2 দিন আগে আমাদের একজন শহীদের মার গায়ে লাথি মারা হয়েছে, একজন পুলিশ এই কাজটা করেছে এবং আমি এখন পর্যন্ত এইটা নিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যে এক্সপ্লেনেশন সেটা পাইনি। এবং আমি মনে করি আমাদের শহীদের মার গায়ে লাথি মারা মানে আমাদের সবার গায়ে লাথি মারা। একজন পুলিশ এই ইন্টারিম গভর্নমেন্টের আমলেই যদি আমাদের গায়ে লাথি মারে, শহীদের মার গায়ে লাথি মারে, আমার জানা হয়ে গেছে ইন্টারিম চলে গেলে আমাদের সাথে কি হবে। এটাও আমি মনে করি ইন্টারিমের আরেকটা লজ্জার জায়গা, সেটা হচ্ছে এখন পর্যন্ত সঠিক শহীদের হিসাবটাই তারা বলতে পারলো না। এখন পর্যন্ত কেউ বলে 1000, কেউ বলে 1400, কেউ বলে 1500। কেন এত নাটক কিসের এই সংখ্যাটা নিয়ে? এই সংখ্যাটা কি তারা বিগত 1 বছরে বের করতে পারলো না? সনদ দিতে এত দেরি কেন হয়েছে আমার জানা নাই। এটা একটা লজ্জাজনক আমাদের সবার জন্য যে 1 বছরেও আমরা ডিসকাশন করি যে জুলাই সনদ কেমন হতে পারে, এটা তারপর কি কি আকাঙ্ক্ষা আছে, বাস্তবায়ন কি হবে। এতদিনে কিন্তু জুলাই সনদ চলে আসার কথা ছিল। অনেক জায়গায় আমরা বলে থাকি যে ফাঁসি দেওয়া, কিছুদিন আগে একজনের সাথে আমার তর্ক হয়েছে যে ফাঁসি বলা যাবে না, ন্যায় বিচার বলতে হবে, কিন্তু আমি তারপরও ফাঁসি বলবো। কারণ আমার কাছে মনে হয় খুনের যে বিচার, একটা মানুষ করার বিচার, ফাঁসি বাদে অন্য কিছু হতে পারে না, সেটা ফাঁসি। আমি অবশ্যই ফাঁসি বলবো, কারণ আমার ভাইকে যে মারছে, সেই সাথে আমার ভাই সহ যতগুলো ভাইকে মারছে, প্রত্যেকটা ভাইয়ের যারা হত্যা করেছে প্রত্যেকটা মানুষের আমি ফাঁসি চাই। কারণ তারা জেনে বুঝে সজ্ঞানে তারা মানুষ মারছে। যতই বলুক না কেন উপর থেকে অর্ডার হয়েছে, উপর থেকে অর্ডার করলেও কি নিজের বিবেক বোধ নেই? বিবেক বোধ থেকে হলেও অন্তত তারা পারতো নিজেকে এই সব কিছু থেকে রিফ্রেইন রাখা, কিন্তু তারা সেটা করেন। যাত্রাবাড়িতে শহীদ ইমাম হাসান তাইম, তার হত্যা মামলার একজন আসামি, তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছিল এবং এর প্রতিবাদে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম ওই দিন।